তুফান সিনেমা নিয়ে দর্শকদের এত কেন উন্মাদনা? অনেক ভালো লাগছে আমার কাছে, অনেক ভালো ভাই, পুরো অস্থির ভাই। সাকিব খান তো পুরো উড়াদুরা, বাংলাদেশি মুভিটা এত জোশ হয় বলার মতন না। আপু, আপনি কিছু বলবেন? দুষ্ট কোকিল এসে নাভির মধ্যে ঢুকে যাবে তো। কুকুক গান নিয়ে এক মুরব্বি কইছিল, যে কুকুক একটা গান দিচ্ছে, এটা নায়িকারা বেশি নেকেট করে ফেলছে। এটা এডিটর সাহেব দেখান তো মুরব্বি কোনটার কথা বলছে। এটা তো আসলেই নেকেট, আর একটু হলেই তো রায়হান রাফির সুরঙ্গ দেখা যেত। তুই কি ডারে? জি, আমি সেই ইউটিউবার যে এখন পর্যন্ত শাকিব খানের তুফান সিনেমা নিয়ে ভিডিও বানাইনি। এইটা তুমি একটা কথা কইলে ভাই। হ্যাঁ, এটাই কথা। তবে পাড়া প্রতিবেশী যে পরিমাণ কথা বলছে সেই তুলনায় এটা তো কিছুই না। তাতে আমার বাল ছেঁড়া গেল। কি ছিড়বে আর কি ছিড়বে না সেই হিসাবটা না হয় রায়হান রাফি করুক, আমরা আপাতত অন্য কিছু ছেড়ার চেষ্টা করি। রায়হান রাফি একজন সিনেমা পরিচালক। রায়হান রাফির সিনেমা মানে দর্শকদের জন্য বাড়তি চাহিদা, মানে দর্শকরা যা চায় রায়হান তার থেকেও বেশি দেয়। রায়হান রাফির সিনেমা দেখে দর্শকরা নাউজিবিল্লার পাশাপাশি কেউ কেউ বলে রায়হান রাফি পরিচালিত সিনেমা সুরঙ্গ, আর সুরঙ্গ সিনেমা দেখেই দর্শকরা এমন রিয়াকশন দিয়েছিল। সেম মানুষ আরো একটি সিনেমা বানিয়েছে, সিনেমার নাম তুফান। এই সিনেমা দেখে সেই দর্শকরাই বলছে রায়হান রাফি নিজের মধ্যে পরিবর্তন এনেছে, রোমান্স ঢলাঢলি মাখামাখি থেকে সরে এসেছে, আর এসে তিনি ওভার বাউন্ডারি হাঁকিয়েছে। শাকিব খানকে দিয়ে তুফান বানিয়েছে, আর সেই তুফান সিনেমা হলে তাণ্ডব চালিয়েছে। এরা টিকিট পায়নি বলে হল ভাঙচুর করছে। এদের অভিযোগ টিকিট ব্ল্যাকে বিক্রি করছে হল মালিক, তাই তারা রাগে হল ভাঙচুর করছে। সিনেমা দেখতে না পেয়ে এরা কি পাগলামিটাই না করছে। এটা রায়হান রাফি ও শাকিব খানের জন্য অনন্য অর্জন। বাংলাদেশের সিনেমা ইতিহাসে শাকিব খানের এই তুফান সিনেমা রেকর্ড করেছে, যা কেউ করতে পারেনি সেটি শাকিব খান করে দেখিয়েছে, সেটি রায়হান রাফি করে দেখিয়েছে। এখন প্রশ্ন হলো, তুফান সিনেমা কি আসলে এত ভালো? একদম ফালতু, আমার কাছে একদম ফাউল লেগেছে। আমি তো সাকিব খানের জন্য কখনোই আসি না, এটা আমার ফার্স্ট মুভি সাকিব খানের। রায়হান রাফির জন্য শুধু এসেছি। আমার দৃষ্টিতে ভালো লাগে নাই, আমার দৃষ্টিতে ভালো লাগে নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেক কিছুর সাথে মিল পেয়েছি, তাহলে কিভাবে ভালো লাগবে? তুফান সিনেমা দেখে তারা রিভিউ দিচ্ছে, তারা বলছে সিনেমা নাকি একদম বাজে। সিনেমা দেখে এক চাচাই বলেছিল 999 জন লোক বলবে যে তুফান ভালো সিনেমা। 1000 জনের মধ্যে 999 জন বলবে এটা ভালো সিনেমা, কিন্তু একজন বলবে এটি খারাপ সিনেমা। তাহলে কি ধরে নিব এরাই সেই একজন যারা এই সিনেমাকে খারাপ বলছে? জীবনে আপনি যতই ভালো হন না কেন, কিন্তু আপনি সবার কাছে ভালো হতে পারবেন না, কেউ না কেউ আপনাকে খারাপ বলবেই। তুফান সিনেমা দেখে টিকটকার থেকে শুরু করে ইউটিউবার সবার রিভিউ দেখে জানা যায় এটি একটি ভালো সিনেমা। সিনেমা দেখে তারা বলছে খুবই ভালো মুভি। কেউ কেউ বলছে তুফান একটি সিনেমা নয়, তুফান একটি ইতিহাস। তুফান একটি সিনেমা না, তুফান একটি ইতিহাস। তুফান বাংলা সিনেমায় একটি মাইল ফলক হয়ে থাকবে। তুফান বাংলা সিনেমায় কতটা মাইল ফলক হয়ে থাকবে সেটি সময়ই বলে দিবে। রায়হান রাফি সিনেমার শেষে লিখে দিয়েছে তুফান 2 লোডিং। তিনি এটাও বলেছে তুফান 2 হবে আসল সিনেমা। আমার প্রশ্ন হচ্ছে, তিনি কি শুধু দর্শক টানতেই এমনটা বলেছে, না আসলে কিছু একটা করে দেখাবে? তুফান সিনেমা নিয়ে বিস্তার অভিযোগ জানিয়েছে এমডি ইকবাল। কেন অভিযোগ করলো সেটি জানি না, তবে এটা বলতে পারি এমডি ইকবাল একজন মানসিক ভারসাম্যহীন। এর কথা শুনলে আমি অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোল করি। এর সাথে আবার যুক্ত হয় তুমি আছো তুমি নেই সিনেমার মহাপরিচালক মন্টুর ভাই ঝন্টু। শাকিব খানের নাম শুনলে তার হার্টবিট বেড়ে যায়। চঞ্চল চৌধুরীর হাসি দিয়ে শেষ করছি আজকের ভিডিও, আর অপেক্ষায় থাকছি তুফান 2 দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে।